ঢাকার ব্যস্ত শহরে দুই বন্ধু একসাথে বড় হয়েছে। নাম তাদের শাহরুখ আর ফারহান। দুজনের বয়সেই প্রায় ৩০ ছুঁই ছুঁই। বাইরে থেকে তারা হাসি খুশি থাকলেও ভেতরে ভেতরে প্রত্যেকেরই এক একটা বড় সমস্যা জমে উঠেছে। একদিন তারা শহরের রাস্তায় হাঁটতে হাঁটতে আড্ডা দিচ্ছিল। দোস্ত, জানিস তো, আমার আব্বু আম্মুর চিন্তার শেষ নেই। তারা নাকি সারাদিন শুধু বিয়ের জন্য পাত্রী খুঁজে বেড়াচ্ছে, কিন্তু কোনো মেয়েই মিলছে না। আচ্ছা, তুই তো প্রেম করিস না, তাই তো এ সমস্যা। প্রেম করলে আজকে তোকে নিয়ে চিন্তা করতে হতো না। ঠিক বলছিস, কিন্তু আমি তো কখনো প্রেম করিনি। এখন মনে হয় ভুল করেছি। আমার মনে হচ্ছে আমি হয়তো কোনোদিন বিয়েই করতে পারবো না। দোস্ত, চিন্তা করিস না, মেয়েটা সময় মতো আসবে, দেরি হলেও ঠিক আসবে। তা হোক, কিন্তু তোর অবস্থায় বা কম কিসের? তোকে তো দেখছি এমব্যাসির দরজার কড়া নেড়ে বারবার ব্যর্থ হয়ে ফিরছিস। হাই রে দোস্ত, বলিস না। আমার স্বপ্ন ছিল বিদেশে গিয়ে বড় চাকরি করব, তারপর ফিরে এসে প্রেমিকার সাথে বিয়ে করব। কিন্তু এমব্যাসি যেন আমাকে শত্রু মনে করে। যতবার যাই ততবারই কোনো না কোনো অজুহাতে রিজেক্ট করে। তাহলে তোর প্রেমও এখন ঝুলে আছে। হ্যাঁ রে, ওকে আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম আগে বিদেশে গিয়ে দাঁড়াবো, তারপর বিয়ে করব। এখন যদি দাঁড়াতেই না পারি, তাহলে ওর সামনে আমি মুখ দেখাবো কিভাবে? দোস্ত, তোর অন্তত প্রেম আছে, একজন অপেক্ষা করছে। আমার তো সেটাও নেই। আমি শুধু খালি খালি প্রস্তাব খোঁজার অপেক্ষায় বসে আছি। তাহলে বুঝি আমরা দুই বিপদগ্রস্ত মানুষ। একজনের প্রেম আছে কিন্তু স্বপ্ন আটকে আছে, আরেকজনের স্বপ্ন নেই, প্রেম নেই, কিচ্ছু নেই। জানিস, কখনো কখনো মনে হয় হয়তো আমি একাই থেকে যাব। আর আমার মনে হয় হয়তো কখনো বিদেশ যেতে পারবো না। তাহলে আমরা কি হাল ছেড়ে দেব? না দোস্ত, আমরা হাল ছাড়ব না। হয়তো আল্লাহ আমাদের জন্য অন্য কোনো রাস্তা রেখেছেন। হ্যাঁ, ঠিকই বলেছিস। যতদিন না আলোর দেখা মিলছে, ততদিন তোকে পেয়ে আমি শক্তি পাই। আমিও তাই রে। অন্তত বন্ধু আছে পাশে, তাই জীবনটা সহনীয় মনে হয়। দুজনেই আবার শহরের রাস্তায় হাঁটতে হাঁটতে চুপ করে গেল। গাড়ির হর্ন, মানুষের ভিড় আর আলো ঝলমলে রাস্তার মাঝেই তাদের মনে হচ্ছিল কষ্ট আছে, দেরি আছে, কিন্তু আশা হারানো যাবে না।